কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির দুয়ারে যদি মাছের মেলা হয় তাহলে বাড়তি উৎসাহ তো থাকবেই। পৌষ সংক্রান্তির পরের দিন ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরে বসেছে এই মাছের মেলা। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতেই বসেছে এই মেলা। গত 518 বছর ধরে চলছে এই মাছের মেলা। এই মেলায় রাঘব, বোয়াল থেকে শুরু করে চুনোপুটি, শুটকি সবই পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে রুই, কাতলা, ইলিশ, ভেটকি, কাঁকড়া, শঙ্কর মাছ থেকে শুরু করে সব ধরনের বিভিন্ন আকৃতির মাছ। আর সেই মাছ কিনতে জড়ো হয়েছেন বহু দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। মাছের মেলার রীতিকথা বিষয়ে অমর চক্রবর্তী জানান, 527 বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে রঘুনাথ দাস গোস্বামীর স্মরণোৎসব মেলা হচ্ছে। স্মরণোৎসব মেলা বলতে রঘুনাথ দাস গোস্বামীর বড় রাজার ছেলে ছিলেন, বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণময় মজুমদার। ওনারা এখানকার রাজা ছিলেন। ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ। যখন উনি এলেন ফিরে, যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কে কী করবে বুঝতে পারছে না। কেউ পুকুর থেকে, নদী থেকে, নালা থেকে মাছ নিয়ে এসে ঠাকুরবাড়ির পিছনে এদের রান্না করে খাওয়া দাওয়া করেছিল। আসলে এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী স্মরণোৎসব মেলা, কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির পিছনেতে এই মাছের নিয়ে এরা রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল, পরবর্তীকালে এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ হয়েছে। পয়লা মাঘ আয়োজিত এই মেলায় দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে হাজির থাকেন। হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকেও মানুষ আসেন এই মেলায়। 500 টাকা থেকে 1500 টাকা কেজি মাছও বিক্রি হয়। শুধু মাছ কিনেই শেষ নয়, পাশের আমবাগানে সেই মাছ ভেজে চলে খাওয়া দাওয়া। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।